আল্লাহর নবী একজন সাহাবী হযরত আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরী ত্যাগ করে যখন মদিনাতে হিজরত করলেন, এই খবর শুনে হযরতে আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে নবীজির বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু ওই সাহাবী একটু প্রতিবন্ধী ছিলেন, ওই সাহাবী ল্যাংড়া ছিলেন রে ভাই। আপনার আমার মতো সুস্থ সবল ব্যক্তি ছিল না। আপনি আমি ইচ্ছে করলে এখান থেকে হেঁটে হেঁটে আগরপুর বাজারে যেতে পারবো, এই ক্ষমতা আছে, কারণ আপনি আমি সুস্থ সবল ব্যক্তি। দেখেন ওই সাহাবীর অন্তরে ঈমানি কি জজবা ছিল রে ভাই। মদিনাতে নবীজির বাড়িতে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার 4 জন সন্তান এবং আমার স্ত্রী সহ আপনার দরবারে এসেছি। আপনি এই মুহূর্তে আমাদের সকলকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবীজিকে যখন এই কথা বলেছি, এবার নবীজি হযরতে আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওই সাহাবীর 4 জন সন্তানকে, তার স্ত্রীকে, সকলকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিয়েছে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 313 জন সাহাবী নিয়া নবীজি বদরের প্রান্তে যাবে কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই খবর চলে গেছে ওই যে প্রতিবন্ধী সাহাবী ল্যাংড়া সাহাবীর কানে, হযরতে আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। এবার আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমর ইবনুল জাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সঙ্গে বদরের প্রান্তে যাব গো, কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য। এবার নবীজি জবাব দেন, আরে আমর ইবনুল জাম, তুমি এই মুহূর্তে কিভাবে রে আমাদের সঙ্গে তুমি বদরের প্রান্তরে যাবে কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য? তুমি তো একজন প্রতিবন্ধী সাহাবী, তুমি তো একজন ল্যাংড়া সাহাবী, তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না, তুমি কিভাবে বদরের প্রান্তে যাবে, গিয়ে আবার কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে? এবার ওই প্রতিবন্ধী সাহাবী, ওই ল্যাংড়া সাহাবী নবীজির প্রশ্ন উত্তরে ডাক দিয়া বলে, আগো নবীজি, আমি যদিও প্রতিবন্ধী, যদিও আমি ল্যাংড়া একজন সাহাবী, কিন্তু নবীজি এই মুহূর্তে আমি কথা দিলাম গো, আপনার সুস্থ সবল সাহাবীদের তুলনায় আমি প্রতিবন্ধী সাহাবী অনেক কিছু করতে পারবো। এবার ওই প্রতিবন্ধী সাহাবী নবীকে ডাক দিয়া বলে, ও নবীজি, তারপরেও আপনি আমাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার মতো অনুমতি দেন গো নবী। আমি বদরের প্রান্তরে যেতে চাই আর কাফেরদের সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। এবার নবীজি
ওই প্রতিবন্ধী সাহাবীকে ডাক দিয়া বলে, না না, তুমি একজন প্রতিবন্ধী সাহাবী, তুমি একজন ল্যাংড়া সাহাবী, তুমি বদরের যুদ্ধ গিয়ে কিছু করতে পারবা না, তুমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবা না, না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। এই কথা বলে নবীজি 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে গেলেন। বদরের যুদ্ধে বিজয় লাভ করে এবার সমস্ত সাহাবীরা বাড়িতে চলে আসলো। এর কিছুদিন পরে নবীজি আবার সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে। এবার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাকে আপনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করার মতো সুযোগ দেন নাই, আমাকে আপনি অনুমতি দেন নাই। আমি অনুমতি চেয়েছি, তারপরেও আপনি সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে গেছেন। ও নবীজি, আজকে আপনি উহুদের যুদ্ধে যাবেন সাহাবীদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমিও এই মুহূর্তে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এবার নবীজি হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আরে সাহাবী, তুমি তো একজন প্রতিবন্ধী সাহাবী, একজন ল্যাংড়া সাহাবী, তুমি বদরের যুদ্ধে যাওয়ার জন্য তুমি অনুমতি চেয়েছো, আমি অনুমতি দেই নাই। কেন জানো নি? তুমি বদরের যুদ্ধে গিয়ে তুমি যুদ্ধ করতে পারবা না, এই জন্য আমি তোমাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেই নাই। আবার তুমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুমতি চাচ্ছ। সাহাবীরে, যুদ্ধে গিয়ে কোনো লাভ হবে না, তুমি বাড়িতে থাকো, তোমার স্ত্রীকে তুমি সময় দাও, এর চাইতে আরো ভালো হবে। এবার সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি উহুদের যুদ্ধে যেতে চাই, আমাকে যেইভাবে হোক উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাকে আপনি সুযোগ দিবেন। এবার নবীজি ওই প্রতিবন্ধী সাহাবীকে ডাক দিয়ে বলে, না না, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না। ওই প্রতিবন্ধী সাহাবী, ওই ল্যাংড়া সাহাবী এবার চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উঠাইয়া মালিককে ডাক দিয়ে বলে, আবু মালিক, আমি প্রতিবন্ধী, আমি ল্যাংড়া, এই জন্য আপনার নবী আমাকে জিহাদের ময়দানে নিতে চাই না। আবু মালিক, আপনি আপনার দ্বীনের জন্য আমাকে কবুল করে নেন, আপনি উহুদের যুদ্ধের জন্য আমাকে কবুল করে নেন, আমি যেন মদিনাতে আমার বাড়িতে আর যেন ফিরে না আসতে পারি, আমাকে শহীদ হিসাবে কবুল করে নিয়ে। এইভাবে প্রতিবন্ধী সাহাবী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া মালিককে বলে, মালিক, আপনি আপনার দ্বীনের জন্য আমাকে কবুল করে নেন, উহুদের যুদ্ধের জন্য আপনি কবুল করে নেন, আমি যেন শহীদ হয়ে আপনার দরবারে ফিরে যেতে পারি, আমি আর মদিনাতে আমার বাড়িতে যাতে না যেতে পারি, আপনি আপনার দ্বীনের জন্য আমাকে কবুল করে নেন। বলতেছিলাম, একজন প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী, তার অন্তরে ইমানই কি জজবা ছিল, ইমানের কি পাওয়ার ছিল তার অন্তরে। একজন প্রতিবন্ধী সাহাবী হওয়ার পরেও লক্ষ্য করে দেখেন ইসলামের প্রতি কি দরদ ছিল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি দরদ ছিল। আপনি আমি তো সুস্থ সবল ব্যক্তি, আপনার আমার অন্তরে ইসলামের প্রতি দরদ নাই, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি দরদ নাই। আফসোস আর পরিতাপের বিষয়।